জীবনের পথে আমরা সবাই ছুটে চলেছি এক অদৃশ্য দৌড়ে। সেই দৌড়ে অধিকাংশ মানুষের লক্ষ্য একটাই, অর্থ। অর্থই যেন জীবনের মূল চালিকা শক্তি, সমাজের চোখে সফলতার একমাত্র মানদণ্ড। কিন্তু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায়, টাকা কখনোই মানুষের আসল প্রেরণা হতে পারে না। টাকা কেবল একটি উপায়, একটি মাধ্যম, যা মানুষকে তার প্রয়োজন মেটাতে সাহায্য করে। কিন্তু প্রকৃত তৃপ্তি, প্রকৃত আনন্দ আসে তখনই, যখন মানুষ তার স্বপ্নের পেছনে ছুটে চলে, যখন সে এমন কিছু অর্জন করে যা তার আত্মাকে আলোয় ভরিয়ে দেয়। একজন মানুষের স্বপ্ন তার জীবনের প্রকৃত মানে নির্ধারণ করে। টাকার পিছনে অন্ধভাবে ছুটলে হয়তো সাময়িক আরাম, কিছু বিলাসিতা পাওয়া যায়, কিন্তু হৃদয়ের গভীরে যে অশান্তি, যে অপূর্ণতার অনুভূতি থাকে, সেটি কখনো মেটানো যায় না। স্বপ্ন হল সেই শিখা, যা অন্ধকারের মাঝেও পথ দেখায়। মানুষের জীবনে অসংখ্য ঝড় আসে, অসংখ্য প্রতিবন্ধকতা সামনে দাঁড়ায়, কিন্তু যদি তার ভেতরে একাগ্রতার সাথে আঁকড়ে ধরা স্বপ্ন থাকে, তবে সেই মানুষকে কেউ থামাতে পারে না। ধরা যাক একজন তরুণ শিল্পীর কথা। তার পরিবার চেয়েছিল সে যেন একটি নিরাপদ চাকরি করে স্থায়ী আয় নিয়ে সংসার চালায়। কিন্তু তার হৃদয় কেবল সুর আর সঙ্গীতকে চিনত। তার চারপাশের সবাই তাকে বোঝাতে চেষ্টা করেছিল, শিল্প দিয়ে পেট ভরে না, অর্থ ছাড়া জীবন চলে না, কিন্তু সেই তরুণ জানত, যদি সে নিজের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করে, তবে হয়তো সে বেঁচে থাকবে, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু করে মারা যাবে। সে টাকার পেছনে ছুটেনি, বরং তার প্রতিটি নিঃশ্বাসে সে নিজের সুরকে গড়ে তুলতে থেকেছে। হয়তো অনেক বছর তাকে সংগ্রাম করতে হয়েছে, হয়তো অনেক দিন ক্ষুধার্ত থেকেছে, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নই তাকে পৃথিবীর কাছে বড় পরিচিতি দিয়েছে। তার গান আজ হাজারো মানুষকে অনুপ্রেরণা দেয়। স্বপ্নের জন্য লড়াই মানে কেবল নিজের ইচ্ছাকে আঁকড়ে ধরা নয়, বরং নিজের অস্তিত্বকে প্রমাণ করা। এই লড়াইতে আনন্দ আছে, আবার কষ্টও আছে। কারণ স্বপ্ন পূরণের পথ কখনো সহজ হয় না। টাকা সহজেই আসে হয়তো কোনো নিরাপদ চাকরির মাধ্যমে, কিন্তু স্বপ্নের পথে হাঁটতে হলে লাগে আত্মবিশ্বাস, ধৈর্য আর অক্লান্ত পরিশ্রম। যে মানুষ সত্যিই নিজের স্বপ্নকে ভালোবাসে, সে বুঝে, প্রতিটি ব্যর্থতা আসলে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ। যারা টাকার পিছনে ছুটে চলে, তাদের জীবন অনেক সময় একঘেয়ে হয়ে যায়। তারা যতই উপার্জন করুক, মন ভরে না। কারণ টাকা একবার অর্জিত হলে আরেকটু বেশি টাকার লোভ জন্ম নেয়। সেই লোভের শেষ নেই। কিন্তু স্বপ্নের পেছনে দৌড়ানো মানুষ কখনো ক্ষান্ত হয় না। সে জানে, প্রতিটি অর্জন তাকে আরও বড় এক জগতে নিয়ে যায়। স্বপ্ন পূরণের আনন্দ টাকা দিয়ে কেনা যায় না। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। ধরো একজন চিত্রশিল্পী যখন ক্যানভাসে রং ছড়ায়, তখন হয়তো তার কাছে কোনো বড় অর্থমূল্য নেই। কিন্তু সেই রঙের মাঝে সে নিজের হৃদয়ের গল্প ফুটিয়ে তোলে। একজন লেখক যখন গভীর রাতে কলম চালায়, তখন হয়তো তার টেবিলে কোনো আর্থিক নিশ্চয়তা নেই, কিন্তু তার ভেতরে এক অসীম শান্তি জন্ম নেয়। এই শান্তিই হল স্বপ্ন পূরণের আসল উপহার। স্বপ্ন মানুষকে অসীম শক্তি দেয়। ইতিহাসে যত বড় বড় মানুষ আমরা দেখি, বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পী, সামাজিক বিপ্লবী, তাদের প্রত্যেকেই অর্থের পিছনে নয়, স্বপ্নের পিছনে ছুটেছে। আলবার্ট আইনস্টাইন হয়তো আর্থিক দিক থেকে কখনো খুব বড় ছিলেন না, কিন্তু তার স্বপ্ন ছিল বিশ্বকে নতুনভাবে বোঝা। রবীন্দ্রনাথ ঠাকুর যদি কেবল অর্থের জন্য লিখতেন, তবে হয়তো এত গভীর সৃষ্টিকর্ম পৃথিবী পেত না। তারা টাকার জন্য নয়, স্বপ্নের জন্য লড়েছিলেন, আর সেই কারণেই আজও তারা কোটি কোটি মানুষের মনে বেঁচে আছেন। যখন কেউ স্বপ্নের পথে হাঁটে, তখন সমাজ প্রায়ই তাকে ঠাট্টা করে। অনেকেই বলে, এতে কি হবে? টাকাই যদি না আসে তবে এত কষ্ট করে লাভ কি? কিন্তু যে সত্যিই স্বপ্নের প্রতি বিশ্বাস রাখে, সে জানে, এই যাত্রাই সবচেয়ে বড় পুরস্কার। কারণ স্বপ্ন মানুষকে আত্মার মুক্তি দেয়। টাকা হয়তো জীবনযাত্রার সুবিধা দেয়, কিন্তু স্বপ্ন মানুষকে জীবনের মানে শেখায়। এখানেই জীবনের সবচেয়ে আবেগময় দিকটি লুকিয়ে আছে। যখন কোনো মানুষ তার স্বপ্ন পূরণের পথে লড়াই করে, তখন তার চোখে যে দীপ্তি দেখা যায়, সেই দীপ্তি টাকায় মাপা যায় না। সেই দীপ্তি আসে নিজের ভেতরের গভীর ভালোবাসা থেকে। স্বপ্নের সাথে এই প্রেমই মানুষকে অদম্য করে তোলে। মানুষের ভেতরে যখন স্বপ্ন জন্ম নেয়, তখন সেটি যেন এক ছোট্ট বীজ। সেই বীজ যত্নে লালন করলে ধীরে ধীরে অঙ্কুরিত হয়,
বড় হতে থাকে, আর একসময় মহিরুহে পরিণত হয়। কিন্তু বীজকে বাঁচিয়ে রাখতে যেমন প্রখর ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা দরকার, তেমনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে মানুষের ভেতরে থাকতে হয় এক অদম্য শক্তি। এই শক্তিই মানুষকে আলাদা করে তোলে। যারা টাকার জন্য দৌড়ায় তারা হয়তো সাময়িক স্বস্তি পায়, কিন্তু যারা স্বপ্নের জন্য লড়ে তারা এমন এক শক্তি অর্জন করে যা টাকা দিয়ে কখনোই কেনা যায় না। কিন্তু বাস্তবের কষ্টের মুখোমুখি হলে অনেকেই ভেঙে পড়ে। চারপাশ থেকে তখন কেবল একটাই কথা শোনা যায়, জীবন টাকার ওপর দাঁড়িয়ে আছে, স্বপ্ন দিয়ে পেট ভরে না। সত্যি বলতে কি, অনেক সময় এই কথাগুলো শুনতে শুনতে মানুষ নিজের স্বপ্নকেই ছোট করে ফেলে। অথচ যেদিন কেউ নিজের হৃদয়ের ভেতরকার কণ্ঠস্বরকে গুরুত্ব দেয়, সেদিন থেকেই তার জীবন বদলে যেতে শুরু করে। স্বপ্ন মানে শুধুমাত্র কিছু অর্জন নয়, স্বপ্ন মানে নিজের ভেতরের অন্ধকারকে আলোয় ভরিয়ে তোলা। ধরো এক গ্রাম্য ছেলে যার স্বপ্ন ক্রিকেটার হওয়া। তার বাড়িতে টাকার অভাব, সংসারে প্রতিদিন নতুন নতুন সমস্যা। তার বাবা মা চেয়েছিল সে যেন কোনো কাজে গিয়ে সামান্য উপার্জন করে সংসার চালায়। কিন্তু তার চোখে ছিল ক্রিকেট খেলার উন্মাদনা। সে মাঠে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করত, ছেঁড়া ব্যাট নিয়ে খেলা শুরু করত। অনেক দিন হয়তো খাবারও পেত না ঠিকমতো, কিন্তু তার ভেতরের আগুন নিভে যেত না। হয়তো শুরুতে কেউ বিশ্বাস করেনি যে সে বড় কিছু করতে পারবে, কিন্তু তার স্বপ্নই তাকে চালিয়ে নিয়ে গেছে। আজ সেই ছেলেটি অনেক মানুষের কাছে অনুপ্রেরণা। এই গল্প প্রমাণ করে, টাকা না থাকলেও স্বপ্ন থাকলে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। স্বপ্নের জন্য লড়াই মানে হল নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে যুদ্ধ। জীবনে হয়তো সব সুযোগ নেই, সব সুবিধা নেই, কিন্তু যে স্বপ্ন দেখতে জানে তার কাছে বাধা মানে একটা নতুন পরীক্ষা। এই পরীক্ষাগুলো যত কঠিন হয়, ততই মানুষকে আরও শক্ত করে তোলে। জীবন আমাদের শেখায় যে স্বপ্ন পূরণের রাস্তা কখনো ফুলে ভরা থাকে না, বরং সেখানে কাঁটার গুচ্ছ ছড়িয়ে থাকে। কিন্তু সেই কাঁটা মাড়িয়ে যখন কেউ এগিয়ে যায়, তখন তার পায়ে রক্ত পড়লেও তার মুখে এক আশ্চর্য হাসি ফুটে ওঠে। কারণ সে জানে, সে নিজের স্বপ্নের কাছে পৌঁছে যাচ্ছে। অনেক সময় পরিবার, সমাজ, এমনকি বন্ধুরাও স্বপ্ন পূরণের পথে বাধা দেয়। তারা চায় নিরাপত্তা, তারা চায় নিশ্চয়তা, তারা চায় এমন কিছু যা চোখে দেখা যায়। কিন্তু স্বপ্ন তো অদৃশ্য। সেটিকে কেবল অনুভব করা যায়। যে সত্যিই নিজের স্বপ্নকে ভালোবাসে, সে জানে সমাজের এই সন্দেহ আর ব্যঙ্গ কেবল সাময়িক। একদিন যখন সে নিজের লক্ষ্যে পৌঁছাবে, তখন তারাই হাততালি দেবে। কিন্তু সেই দিন পর্যন্ত টিকে থাকার ক্ষমতাই আসল। স্বপ্নের জন্য লড়াই করার ভেতরে থাকে এক গভীর আবেগ। প্রতিটি মুহূর্তে নিজের ভেতরের প্রশ্নের উত্তর দিতে হয়, আমি কি সঠিক পথে আছি? আমি কি সত্যিই পারব? এই প্রশ্ন মানুষকে অনেক সময় কাঁদায়, আবার অনেক সময় ভেতর থেকে অজানা শক্তি এনে দেয়। এই শক্তিই মানুষকে আবার উঠে দাঁড়াতে শেখায়, ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে জোড়া লাগায়। এক অর্থে বলা যায়, স্বপ্ন মানুষকে পুনর্জন্ম দেয়। যারা টাকার পেছনে ছুটে চলে, তারা কখনো এই অনুভূতি বোঝে না। তাদের কাছে প্রতিটি দিন একরকম, প্রতিটি সাফল্যের মানে কেবল সংখ্যার হিসাব। কিন্তু স্বপ্নের পথে প্রতিটি দিন ভিন্ন। কখনো আনন্দ, কখনো হতাশা, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, সব মিলিয়ে একটি আবেগঘন যাত্রা। এই যাত্রাই জীবনকে অর্থবহ করে তোলে। স্বপ্নের জন্য লড়াই করার মাঝে থাকে এক গভীর ভালোবাসা। যেমন একজন মা সন্তানের জন্য যত কষ্টই হোক সহ্য করে, ঠিক তেমনই একজন স্বপ্নবাজ মানুষ তার লক্ষ্যকে সন্তানের মতোই আগলে রাখে। সে জানে, হয়তো এই ভালোবাসার বিনিময়ে অনেক কিছু হারাতে হবে, সমাজের স্বীকৃতি, পরিবারের সমর্থন, আর্থিক নিশ্চয়তা। কিন্তু স্বপ্নের কাছে পৌঁছানোর আনন্দ সব হারানোর দুঃখকে ঢেকে দেয়। এবং সবচেয়ে বড় কথা হল, স্বপ্ন মানুষকে মৃত্যুর পরেও অমর করে রাখে। টাকা দিয়ে হয়তো এক প্রজন্ম বেঁচে থাকতে পারে, কিন্তু স্বপ্নের ফসল শত শত বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকে। যেমন আমরা আজও ভগৎ সিংহের সাহস, নজরুলের কবিতা, এপিজে আব্দুল কালামের স্বপ্নকে স্মরণ করি। তারা টাকার জন্য বাঁচেননি, তারা বেঁচেছিলেন স্বপ্নের জন্য।